আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। নেহারি খেতে পছন্দ করি না এমন মানুষ হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। নান, রুটি, পরোটার সাথে নেহারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকের রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর এই নেহারিটা রান্না করার জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে পায়া নিয়েছি 1.5 কেজি, আর এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাটা করে নিতে হবে, কারণ এই পায়াগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। প্রথমে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম খেতে চান সে অনুযায়ী কিন্তু আপনারা কাঁচা মরিচ বা ঝালটা অ্যাড করে দিতে পারেন। হলুদের গুঁড়া 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। গোটা মশলা নিয়েছি, এলাচ নিয়েছি এখানে 8টা, লং 8টা, কালো গোলমরিচ নিয়েছি 10-12টার মতো, দারচিনি নিয়েছি 2 টুকরা। আর এগুলো আমি এখানে অ্যাড করে দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ পায়াগুলোর ভিতরে কিন্তু অনেকটা চর্বি থাকে। আর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর চুলায় বসিয়ে দেব। ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপর কিন্তু এই নেহারিটা রান্না করে খেতে হয়। অনেকেই আছেন যারা 2 দিন পর্যন্ত জাল করে তারপর কিন্তু নেহারিটা রান্না করে খান, কিন্তু আস্তে ধীরে জাল দিয়ে রান্না করে নিলেই কিন্তু নেহারিটা রান্না হয়ে যায়। আর আমি একটু গরম পানি অ্যাড করেছি, আর যখন এটা বলক এসে গেছে তখন কিন্তু আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু আপনারা প্রথমেই অ্যাড করে দিতে পারেন। পানি দিয়েছি কিন্তু আমি এখানে 3 কেজি, আর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর নেহারিটা এখন আমি রান্না করে নেব। আর আমার নেহারিটা কিন্তু হয়েও গেছে। নেহারিটা আমি কতটুকু পাতলা রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন, ঝোলটা কেমন রেখেছি। আর আমি এখন ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, আর শুকনো মরিচ আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর ফোড়নটা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে রসুন কুচি বা আস্ত জিরা 1 চা চামচ অ্যাড করে দিয়েও কিন্তু ফোড়নটা দিয়ে নিতে পারেন। আর এটা বেরেস্তার মতো হবে না, কিন্তু কালারটা ঠিক এরকম থাকবে। যখন এরকম থাকবে তখন এটা উঠিয়ে নিয়ে নেহারির মধ্যে ঢেলে দিতে হবে। আর এটা ঢেলে দিয়ে কিন্তু 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু আপনি এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন। আর যাদের কাছে ঝোলটা একটু বেশি মনে হচ্ছে তারা চাইলে কিন্তু এই ফোড়নটা দিয়ে নেওয়ার আগে আপনি ঝোলটাকে কমিয়ে নিয়ে তারপর কিন্তু ফোড়নটা দিয়ে দিতে পারেন। সহজ একটা রেসিপিতে আমি নেহারিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। যারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির নতুন সদস্য হয়েছেন, যারা পুরানো সদস্য আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।